একসময় খান গ্রুপ অফ কোম্পানির ডিরেক্টর ছিলাম, এখন পথের ভিখারি। যখন টাকা ছিল তখন সবাই ছিল, আজ স্ত্রী সন্তান সবাই ছেড়ে চলে গেছে, আর পড়ে আছি আমি একা। একসময় যে মানুষটি কোটি টাকার মালিক ছিলেন, আজ তার শরীরের এক পাশ পচে যাচ্ছে হাসপাতালের বিছানায়, অথচ স্ত্রী সন্তান আত্মীয় স্বজন কারো কাছে নেই তার প্রয়োজন, কেউ নেই তার পাশে। সবাই যার যার মতো ভোগ বিলাসের জীবন কাটাচ্ছে, কিন্তু একটু জায়গা হয়নি একসময়ের কোটিপতি খান গ্রুপ অফ কোম্পানির ডিরেক্টর এই মানুষটির। এই মানুষটি একসময় ছিলেন খান গ্রুপ অফ কোম্পানির পরিচালক। অভিজাত জীবনের সকল আয়োজন ছিল তার করায়ত্ত। রাজধানীর নামকরা শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে চাকরি করতেন তার স্ত্রী। দুটি ফুটফুটে কন্যার সন্তান নিয়ে গড়ে তুলেছিলেন এক স্বপ্নের সংসার, কিন্তু সেই স্বপ্ন আজ ছাই হয়ে গেছে। বাস্তবতা এখন বড় নির্মম, বড় নিষ্ঠুর। আমার আপন বলতে স্ত্রী আর শ্বশুর বাড়ি ছিল, আজ নেই কেউ। ভুল ছিল তার জীবন দর্শনে। যারা তাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, সেই মা বাবা ভাই বোনদের পাশে কখনো দাঁড়াননি। তিনি সবসময় স্ত্রী ও শ্বশুর বাড়িকে দিয়েছেন অগ্রাধিকার। ভেবেছিলেন তার অর্জিত অর্থ সম্পত্তি এই সম্পর্কগুলোকে স্থায়ী রাখবে, কিন্তু জীবন অন্য গল্প লেখে। আজ তিনি প্যারালাইজড। ব্রেন স্ট্রোকের পর চিকিৎসা চলছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে, কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব নয়। বউ দিলেন ডিভোর্স, সন্তান বলল বাবার কাছে যাওয়া সম্ভব না। এই খবরটি যখন পরিবারের কাছে পৌঁছানো হলো, মেয়ে স্পষ্ট জানিয়ে দিল এ নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো, এতে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। বাবার পাশে যাওয়া সম্ভব না। আর স্ত্রী 1.5 বছর আগেই তালাক দিয়ে ফেলেছেন। আর যেসব ভাই বোন আছেন তারা সবাই থাকেন ভারতে। যোগাযোগ করার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেউ একবার ফোন করে খবরও নেননি। একসময় যিনি মানুষ খুঁজে দিতেন চাকরি, আজ তাকেই ঠাঁই দিতে চান বৃদ্ধাশ্রমে। হাসপাতাল সূত্র জানায় তাকে সুস্থ করা যতটুকু চেষ্টা সম্ভব হচ্ছে তা করা হচ্ছে, কিন্তু পরে কি হবে? পরিকল্পনা করা হচ্ছে তাকে ফরিদপুরের একটি বৃদ্ধাশ্রমে পাঠানো হবে। এই পরিণতি যেন পুরো সমাজের এক আয়না, যেটাতে আমরা দেখতে পাই যখন টাকা থাকে সবাই থাকে, যখন টাকা নাই সবাই ছেড়ে চলে যায়। এই সমাজের জন্য একটি প্রশ্ন রেখে যাই, আপনি কি নিশ্চিত আপনার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রমে হবে না? আপনার সন্তান শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হলেই কি যথেষ্ট? সে যদি ধর্ম না শেখে, আখলাক না শেখে, মানবিকতা না শেখে, তবে সে আপনাকে ভুলে যাবে ঠিক এইভাবেই। খান গ্রুপ অফ কোম্পানির ডিরেক্টরের এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, জাগতিক শিক্ষায় শিক্ষিত সন্তান বাবা মায়ের প্রতি দায়িত্ব জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত সন্তান কখনোই বৃদ্ধাশ্রমে পাঠাবে না, বরং নিজ হাতে বাবার পচে যাওয়া শরীর ধুয়ে দিবে। যে সন্তানকে মানুষ বানাতে কোটি কোটি টাকা ব্যয় করেছেন, আজ সেই সন্তান বলছে আমি আসতে পারবো না। অথচ একটা আয়াত, একটা হাদিস যদি শেখাতেন, হয়তো এই পরিণতি হতো না। আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের শিক্ষা ব্যবস্থা, এখনই সময় প্রশ্ন তোলার। আপনার সন্তানকে শুধু জ্ঞানী নয়, ধর্মভীরু ও মানবিক মানুষ বানান, নইলে একদিন হয়তো আপনাকে আফসোস করে বলতে হবে আমার আপন কে? তখন উত্তর হবে কেউ না।